নমস্কার, আমি শতাব্দী। আমার শতাব্দীর গল্পঘর চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। অন্যান্য দিনের মতো আজ আমি আপনাদেরকে গল্প পাঠ করে শোনাবো না। গল্প পাঠের পাশাপাশি এই আমিটার সঙ্গে ধীরে ধীরে পরিচয় করাবো আপনাদের সঙ্গে। একেবারে নিজস্ব কিছু কথা, কিছু ঘটনার ক্রমশ আদান প্রদান হবে গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে। আমি খুব সাধারণ একজন মেয়ে, যদিও আজ আমি একজন গৃহবধূ। বর্ধমানের একটি গ্রামে আমার জন্ম। যৌথ পরিবারে আর 5টা ভাই বোনের মাঝখানেই আমার বড় হয়ে ওঠা। যদিও আমাদের প্রত্যেকের হাঁড়ি আলাদা ছিল। প্রথমে গ্রামের একটি ছোট স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনার পর ওই গ্রামেরই একটা বড় স্কুলে 12 ক্লাস পাশ করা। পড়াশোনায় যে একদম খারাপ ছিলাম তা কিন্তু নয়। তারপর বাংলা অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করে পরে MA এবং বিএড করা। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চাকরি করব, আর বাবার ইচ্ছে ছিল স্কুল টিচারের চাকরি। কারণ বাবা বলে স্কুল টিচারের চাকরি হলো সবথেকে সম্মানের চাকরি। কিন্তু বিএড করে আসার পর যথারীতি মেয়ে সন্তান তো, এবার বিয়ের পালা। আমার কোথাও একটা মনে সুপ্ত ইচ্ছা ছিল শহরে বিয়ে করার। কিন্তু আজ আমি আমার ভিডিওর মাধ্যমে সকল শহরবাসীদের বলতে চাই, আপনারা শহরের এই ইট কাঠ পাথরে ঘেরা বদ্ধ পরিবেশ থেকে 2-1 দিনের জন্য গ্রামে ঘুরে আসুন। গ্রামের মুক্ত পরিবেশের ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে আসুন। আসলে কেন বলছি বলুন তো? কারণ শহুরে মানুষেরা কেউই গ্রামের মেয়ে দেখতে যেতে চায় না। আবার কেউ গেলেও গিয়েই বলেন, বাবা রে কত দূর। এই মতো অবস্থায় হঠাৎ ম্যাট্রিমনি দেখে কলকাতা থেকে একটি পরিবার আমাদের গ্রামে যেতে রাজি হয় এবং শেষ পর্যন্ত আমার ইচ্ছে মতো কলকাতাতেই আমার বিয়ে হয়। এবং আমার বাবার ইচ্ছে মতো আমার হাজব্যান্ডও একজন টিচার। আর এই ইউটিউব পরিবারে আমার আশা অবশ্যই আমার নিজস্ব একটা ভালোবাসার জায়গা, এবং হাজব্যান্ড ও শাশুড়ি মায়ের সাপোর্ট তো অবশ্যই আছে। আসলে সারাদিনে নানা কাজের ব্যস্ততার পরে একটু প্রচেষ্টা, এর মাধ্যমে আমি খুঁজে পাই আত্মার শান্তি, প্রাণের আরাম। আমার নিজের সম্পর্কে আর দীর্ঘ উপস্থাপনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। পরিচয় হবে ধীরে ধীরে। আরো অনেক কথা, বিভিন্ন আনন্দঘন মুহূর্ত, বিভিন্ন ঘটনা, সমস্ত কিছু শেয়ার করব আমার বন্ধুদের সঙ্গে। তাহলে আজ এইটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।